أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والضلالة وفرق الباطلة وأشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عرش الله محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل मुस्तफा जान रहमत में लाखों सलाम नबी की मोहब्बत में मरनाए मुझको सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु সম্মানিত হাজিরিন লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আমাদের নতুন করে আরেকটি সপ্তাহে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার ও বলবার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলে মন প্রাণ দিয়ে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সে নবীর উম্মত হতে পেরে আরো একটিবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে জুমার দিন। আবার জুমার দিনের পাশাপাশি আজকে হচ্ছে রমজান মাস। দুটি ফজিলতপূর্ণ দিন আমরা কিন্তু অতিক্রম করছি। জুমার দিন হচ্ছে এমন একটি বরকতময় দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গরীব মুসলিমদের জন্য একটি হজের ব্যবস্থা করেছেন। শুধু হজের ব্যবস্থা নয়, অন্যান্য অনেক বড় বড় সওয়াবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত হাজিরিন, একটি কথা বলবো, সেটি হচ্ছে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দার একটি দোয়া কবুল করেই থাকে। সম্মানিত হাজিরিন, একটি অল্প ছোট্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে উপমহাদেশের সারসিনা দরবার শরীফের প্রধান মুহাদ্দিস ছিলেন আল্লামা নিয়াজ মাকতুম ফুত্তারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। যখন বাংলাদেশে সর্বপ্রথম কামিল মাদ্রাসা হয় সারসিনা দারুস সালাত আলিয়া মাদ্রাসা, তিনি নিসারুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তখনকার মুহতামিম যে ছিলেন দেওবন্দ মাদ্রাসা, তার কাছে চিঠি প্রেরণ করলেন যে আমার মাদ্রাসায় একজন মুহাদ্দিস দরকার। তখন দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লামা নিয়াজ মাকতুম ফুত্তারি রাহমাতুল্লাহ আলাইহিকে সারসিনা দরবারে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে হাদিস শিখাবার জন্য।
একদিকে তিনি হচ্ছেন হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি খলিফা, আরেকদিকে তাসাউফের আরো একটি দিক হচ্ছে তিনি নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত হাজিরিন, তার ছাত্র আমাদের সাসিরা মাদ্রাসার একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন। ভাইস প্রিন্সিপাল তিনি হচ্ছেন এমন ভাইস প্রিন্সিপাল যিনি একবারে তাসাউফের দরজা থেকে অনেক এগিয়ে এবং আমাদের যে ইলমের দিক রয়েছে সেখান থেকে এগিয়ে। তার ছাত্র, সরাসরি ছাত্র, তিনি হচ্ছেন দারুল উলুম মাদ্রাসার বর্তমান প্রধান মুফাসসির। তিনি পুরো এক মাস, আমরা যখন আসবো তখন তিনি বলছেন যে আমি পুরো এক মাস ইতিকাফ করতেছি, পুরো এক মাস জুড়ে তিনি মসজিদে ইতিকাফ করতেন। তিনি বলছেন যে তিনি যখন সেই একটা মসজিদে নামাজ পড়তে গেছেন, তিনি খুতবায় বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জুমার দিনে একটি দোয়া কবুল করে থাকে, সেই একটি দোয়া যে কবুল করে থাকে তার একটা ঘটনা। এক লোক জুমার দিনে এই কথা শুনছে যে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তিনি সামনে দুইটা ইট নিয়ে বলতেছে, আল্লাহ তুমি একটি দোয়া কবুল করো, এই দুইটি ইটকে স্বর্ণ বানিয়ে দাও। এরকম একবারে শুরু, জুমার দিনের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত বলতে গেছে, আল্লাহ তুমি এই দুইটি ইটকে স্বর্ণ বানিয়ে দাও, যাতে আমি এই দুইটি সম্বল হয়ে দুইটি ইটের মাধ্যমে আমি ধরিয়ে দেব। তো ইট স্বর্ণ হবে, একটা অকল্পনীয় ব্যাপার। তিনি করলেন কি, এরকম দোয়া করতেছেন, একবারে যখন জুমার দিন শেষ হয়ে যাবে তখন বলছে, আল্লাহ তুমি ইট না বানিয়ে, এই ইটকে স্বর্ণ না বানানোর দরকার নেই, তুমি দুইটা ইটকে তামা বানিয়ে। সাথে সাথে দুইটা ইট তামা হয়ে গেছে। সবাই হাজির, এর মাধ্যমে বোঝাচ্ছে যে সে লোক যদি এই জুমার দিন শেষ হওয়ার আগের মুহূর্তে একটু ধৈর্য ধরে ওই একই দোয়া করতো যে আল্লাহ তুমি দুইটা ইটকে স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ কি বানাতে কোনো ব্যাপার লাগে? তার জন্য কিছু নেই। সময়টা হাজির, তো ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত ওই স্বর্ণই বানাতে বলতো তাহলে দুইটা কি স্বর্ণ হতো না? স্বর্ণ হতো। এর মাধ্যমে তিনি শিখিয়েছেন যে ধৈর্য। রমাদান হচ্ছে এমন এক মাস, এই মাসে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়। সময়টা হাজির, এজন্য আমরা জুমার দিন একটা দোয়া করবো, ইনশাআল্লাহ এটা কবুল হবেই হবে। এই বিশ্বাস থেকে দোয়া করার পরে বলবেন, মনে রাখবেন যে এটা কবুল হয়েছে। সময়টা হাজির, এইরকম মনে রাখলে আপনারা দোয়া কবুল করবেন। যাই হোক, গত জুমায় আলোচনা করছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো মিন ক্বাবলিকুম এই পর্যন্ত সম্পূর্ণ মোটামুটি শেষ হয়েছে। এখন হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। বলছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া ইয়াজআল লাহু মাখরাজা। সম্মানিত হাজিরিন, আমাদের যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে এসে, আপনি শত চেষ্টা করবেন কিন্তু রিজিক আনতে পারবেন না। এই জন্যে রমজান মাস উপলক্ষে রোজা ভেঙে আমাদের রিজিক অন্বেষণ করার জন্য যাওয়া, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এর পরবর্তী আয়াতে বলছেন আইয়ামান মা'দুদা, এই রমজান মাস হচ্ছে অল্প কয়েকটি দিনের। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারবে না, অর্থাৎ অসুস্থ থাকবে, তার জন্য আল্লাহ তাআলা মাফ করেছেন। কিন্তু আপনি যদি ইচ্ছা করে প্রত্যেকটি রমজানকে ইচ্ছা করে ছেড়ে দেন, আপনি সুস্থ সবল মানুষ, কিন্তু রমজানের প্রত্যেকটি রোজাকে আপনি ইচ্ছা করে ছাড়ছেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। ওদিন এক লোকের সাথে দেখা হয়েছে, তার জিজ্ঞেস করলাম রোজা রাখছেন? বলে আমি তো 12 মাসই রোজা রাখি। কত ভাবে, কত সাহস নিয়ে ইসলামকে সে ইসলামকে বিদ্বেষ রূপে নিজেকে লালন করছে। আমি 12 মাস রোজা রাখি। বললাম তো 12 মাস রমজান মাস রোজা রাখবেন না? এই তো এখন মাত্র ইফতারি করে আসছি, গোসল করবো, গোসল করার পরে আবার সেহরি খাবো, দুপুরের সময় গোসল করে আবার সেহরি খাবো। এটা হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে একটি রোজা যদি আপনি ইচ্ছা করে ভেঙে ফেলে, একটি রোজা তো আপনি পরবর্তীতে রাখবেন, ওই একটি রোজা রমজানের রোজা রাখার মতো হবে না। পাশাপাশি আপনাকে কাফারাও দিতে হবে। একটি রোজার কারণে টানা আপনাকে 2 মাস রোজা রাখতে হবে, টানা 2 মাস একটি রোজা রাখতে হবে। তেমনি ভাবে 30টি রোজা যদি আপনি ভেঙে ফেলেন তাহলে 5 বছর রোজা রাখবেন। যদি এর মাঝখানে গ্যাপ দেন তাহলে হবে না।
তো এত বড় সাজা আপনি তো পালন করবেনই না, পাশাপাশি রোজা না রাখার যেই শাস্তি তাও আপনি ভুলে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা রোজাকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পালন করব। আল্লাহ তাআলা রোজার যে ফরজগুলি দিয়েছেন সেগুলো মেনে ইনশাআল্লাহ আমরা রোজা করে রাখবো। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। আমরা কোরআনকে তারাবির মাধ্যমে পড়ে থেকে অনেক সওয়াব আমরা পেয়ে থাকি। পাশাপাশি আরেকটি বিষয় যেটা একবারে না বললেই নয়, সেটা হচ্ছে ইতিকাফ। অর্থাৎ এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফকে আমাদের জন্য রেখেছেন। ইতিকাফ সামনের জুমায় আলোচনা করার কথা ছিল, কিন্তু সামনের জুমা হচ্ছে 21 তারিখ। 21 তারিখ ওই দিন মনে হয় 21 তারিখ শুক্রবার, তো 21 তারিখ হলে 20 তারিখ একটা 20 রোজা পাবো। তো 20 রোজায় আমরা ইতিকাফে ঢুকে যাব, তখন অনেক সিদ্ধান্ত নিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য ইতিকাফ সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন যে যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি 2টি ফরজ হজ, 2টি উমরা করার সওয়াব পাবে। করুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা যারা রোজা রাখতে পারছি পাশাপাশি হজ করতে পারছি না, আমাদের জন্য একটি অফার রয়েছে, একবার ফ্রি, যে কেউ এই অফারটি গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি সব সময় রমজানের শেষ দশকে শবে কদরকে পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। একটি বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রহমতের প্রথম 10 অর্থাৎ 1 থেকে 10 রোজা পর্যন্ত ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিকাফ করলেন কেন? কয়, আমি কদর পাওয়ার জন্য ইতিকাফ করছি। বললেন জিবরাইল আলাইহিস সালাম যে এখন তো কদর নয়, কদর হচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পরে মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানেও কদর নয়, কদর হচ্ছে 21 থেকে 30 বা 29 বেজর রজনীর প্রতি কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিনগুলোও তোমরা ইতিকাফ করবে। অর্থাৎ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজর রজনীগুলো শেষের দশকে ইতিকাফ করছেন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল? রাসূলুল্লাহ সুন্নাহ ছিল যে মসজিদে সেখানকার একটি পর্দা টানিয়ে রাখতেন। পর্দা টানানো থাকতো, পাশাপাশি একটা ছোট জানলা করা ছিল। ওই জানলাটার উপরে আবার একটা আস্তর দেওয়া ছিল, একটা কাপড় দেওয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যখন কোনো মাসআলা সমাধান দেয়া লাগে ওখান থেকে দিতেন। তো এই একটা সুন্নাহ হচ্ছে মসজিদের মধ্যে ছোট একটা পর্দা টানানো, এটা হচ্ছে ইতিকাফের একটা সুন্নাহ। যদি আমরা না পারি কোনো সমস্যা নেই। পাশাপাশি আমরা ইতিকাফ করার সময় কোরআন তেলাওয়াত এরকম বিভিন্ন আমল করতে পারি। এটা হচ্ছে ইতিকাফের ফজিলত, এবং এর আরো ফজিলত সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ইতিকাফের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আমাদের যাকাত। এই যাকাত বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু লোকজন কম আসছে, একটু পরে যাকাত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। অন্য বর্ণনা আসছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অথবা ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, অর্থাৎ রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের যে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যখন আসে তখন মানুষের প্রত্যেকটি কর্মকে 100 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই 700 গুণ হচ্ছে কি, প্রত্যেকটি মানুষের একটি আমল 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাসে আমাদের বেশি বেশি দান করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনায় হাদিসে আসছে যে একদিন এক ব্যক্তি তিনি পথে রওনা করলেন। পথে রওনা করার সময় তার কাছে 3টি জিনিস ছিল। একটা হচ্ছে তার বাহন, আরেকটি হচ্ছে তার খাবার পানীয়, আরেকটি হচ্ছে শুকনো খাবার, আরেকটা পানীয়। 3টি জিনিস ছিল। তো কিছু দূর যাওয়ার পরে তিনি এক জায়গায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার সময় চারপাশে দেখলেন, উঠে দেখলেন যে কোনো বাড়িঘর নেই। তো তিনি ভয়ে কম্পিত হয়ে গেলেন। তারপরে তিনি ঘুম করলেন। ঘুম থেকে উঠে দেখলেন যে তার যে বাহনগুলো আছে, খাবারগুলি আছে, সব কিছু কিন্তু চুরি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এখন তার কাছে কিছুই নেই, বাহনও নেই, খাবারও নেই। এখন তার অন্তরটা এত খারাপ লাগলো, সে সামনেও গেল না, পিছনেও গেল না। সে চিন্তা করলো আবার এখানে ঘুমিয়ে পড়ি।
সে আবার ঘুমালো, ঘুমানোর পরে উঠে দেখলো তার বাহনও আসছে, খাবারও আসছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কি আমাদের যে রমজান মাস, রমজান মাসে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত রেখেছেন। মাগফিরাত হচ্ছে ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘটনাটা, হাদিসের ঘটনা, তিনি বলছেন মানুষ যখন এরকম মাগফিরাত অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চায়, এরকম ব্যক্তি যার সম্বল হারিয়ে গিয়েছে আবার পাওয়ার পরে সে যত খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কেউ ক্ষমা চায় ভুল করে, আল্লাহ তাআলা এর থেকেও বেশি খুশি হন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতকে ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের যখন বর্ণনা করছেন সূরার মধ্যে, ওই বর্ণনার পাশেই রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনি বলে দিন, যখন তারা জিজ্ঞাসা করবে আমি কোথায়, তখন আপনি আমার সন্ধান দিয়ে দিন, আমি তাদের পাশেই আছি, আমি তাদের নিকটবর্তী অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রত্যেকটি রাতে যখন মানুষ সেহরি খেতে ওঠে, তখন হচ্ছে আমাদের যে ভোর সময় অর্থাৎ অন্ধকার সময়, যে সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সময় রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় প্রত্যেক দিন আমাদের নিকটতম আসমানে চলে আসেন, এসে বলেন যে আমাদের মধ্যে যারা যে আছে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমরা যারা ক্ষমা প্রার্থী ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আমাদের মধ্যে এরকম অসংখ্য ব্যক্তি আছে যাদের রিজিকের অভাব, তারা রিজিকের জন্য আল্লাহর কাছে চেতে পারি। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের দশকে আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, রমজানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে তোমরা তোমার প্রভুর রহমত এবং ক্ষমার জন্য বেশি বেশি প্রতিযোগিতা করো, পাশাপাশি জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং রমজানকে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য পাঠিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বিষয়কে সমন্বয় করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এবং জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে যাওয়ার পরে আমরা সবাই সেখানে খাবার দাবার খেতে থাকবো, মজা করতে থাকবো, পাশাপাশি যত কাজ আছে, আনন্দের কাজ আছে, সবকিছু সেখানে করতে থাকবো। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে জান্নাতের একটি আওয়াজ শুনতে থাকবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতের সেখানে একটি আওয়াজ শুনবে যে আমাদেরকে সালাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, জান্নাতে এরকম মজা অবস্থায় যদি কেউ সালাম দেয়, তারা একটু আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হওয়ার পরে তখন তারা চিন্তা করবে সালামটা দিয়ে দিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সালাম অন্য কেউ দেয় না, আমি নিজেই আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দুই ক্লাসের লোক হবে, একটা হচ্ছে সাধারণ জান্নাতি আর একটা হচ্ছে আলেম শ্রেণীর জান্নাতি। অর্থাৎ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা কি আমার যত নিয়ামত রয়েছে সব কিছু কি পেয়েছো? তখন একদল বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সব পেয়েছি। কিন্তু আলেমরা বলবে আল্লাহ আমরা পাইনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তখন কি পাওনি? তখন বলবে আমরা আপনার নবীর মুখে শুনেছি যে আপনাকে নাকি জান্নাতে গেলে দেখা যাবে, দুনিয়ার চর্মচোখে আপনাকে দেখা যাবে না। তখন বলবে আমাকে কি দেখতে চাও? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ আমি আপনাকে দেখতে চাই। অর্থাৎ জান্নাতীরা বলবে আল্লাহ তাআলাকে আপনাকে আমরা দেখতে চাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতীদের জন্য একটি মাঠ রেখেছেন, যেই মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাবেশ করবেন। সেই মাঠটি হচ্ছে মাজিদ নামক মাঠ। সেই মাজিদ নামক মাঠটা এত দৈর্ঘ্য, এর এত বিশালতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে। জিবরাইল সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আমাকে 600 ডানা দিয়েছেন, এই ডানাগুলো আমি একটু পরীক্ষা করতে চাই। তখন জিবরাইল সালাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন জিবরাইল সালামকে, তুমি জান্নাতগুলো ঘুরে আসো। তখন তিনি জান্নাতগুলো ঘুরে আসলেন, সেখানেও তার 600 ডানার ব্যবহার লাগেনি। এরপর আল্লাহ তাআলা বললেন, তুমি এই মাজিদ নামক মাঠটা ঘুরে আসো। মাজিদ নামক মাঠটা ঘুরতে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা যখন একবার ব্যবহার করা শেষ হয়ে গিয়েছে, সে যখন ক্লান্ত হয়ে পড়েছে, তখন আল্লাহ তাআলা সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি, তো এখন বলবেন যে মাজিদ নামক মাঠটি আমি কতটুকু ঘুরতে পেরেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে মাজিদ নামক মাঠে তুমি এক কর্নার মাত্র ঘুরেছো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজিদ নামক মাঠটিকে যখন সাজাতে বলবে, সাজাতে বলার পরে মাজিদ নামক মাঠে প্রত্যেকটি জান্নাতীদের জন্য একটি করে চেয়ার থাকা হবে, একটি করে আসন থাকা হবে। জান্নাতীরা তখন সেই আসনে বসে যাবে। বসে যাওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি চেয়ার রাখবেন। তিনটি চেয়ারের একটি চেয়ার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তিনি সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন। তখন জান্নাতীরা সমাবেশে বসে থাকবে, দাউদ আলাইহিস সালাম তার বিশেষ অতিথির চেয়ারে এসে বসবেন। বসার পরে তখন জান্নাতীরা দেখবে যে এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এরপরে প্রধান অতিথির আসনে আমাদের আকিরান তাজদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মাজিদ নামক মাঠে এসে বসবেন। এরপরে সভাপতির আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর ছিল, তুমি এই জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন তিনি সূরা মুলুক তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে জান্নাতীরা সেখানে 40 বছর শুনতে থাকবে। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া হাবিবাল্লাহ আপনার কণ্ঠ তো অনেক সুন্দর, তো আপনাকে আমি অনেক সুন্দর কণ্ঠ দিয়ে বানিয়েছি, যার মাধ্যমে কাফেররাও আপনার তেলাওয়াত শুনতে আসতো, তো আপনি একটু তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে 50 বছর মানুষ সেখানে বেহুশ অবস্থায় থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে হযরত মিকাঈল আলাইহিস সালাম কি বলবেন, তুমি একটি আল্লাহ তাআলার নাত গাও। অর্থাৎ তিনি যখন আল্লাহ তাআলার শানে নাত গাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারাবান তাহুরা অর্থাৎ পবিত্র মদ দিয়ে দিবেন। সেই মদ খেতে থাকবে। পাশাপাশি যারা জান্নাতি তারা মিকাঈল আলাইহিস সালামের যেই নাত গাবে, সেই নাতটি শুনতে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সূরাতুর আর-রাহমান তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে জান্নাতীরা যে বেহুশ হবে, তার যে কত বছর তারা বেহুশ হিসেবে থাকবে, সেটার বর্ণনা আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জান্নাতীদের অবস্থা। এরপরে আরেকটি বিষয় হচ্ছে বলতেছিলাম, যেটা হচ্ছে রমজান মাসে দান। সম্মানিত হাজিরিন, আমরা তো রমজান মাসে অনেক দান করে থাকি, ইফতারি দিয়ে থাকি, তারপরে এই ফিতরা দিয়ে থাকি, যাকাত দিয়ে থাকি, আর অনেক দান করে থাকি। এখন রমজান মাস ছাড়াও আমরা কিন্তু দান করে থাকি। রমজান মাসে অর্থাৎ আরেকটি কথা আগে বলে রাখি, যদি কেউ দান করে, মানুষ মনে করে আমার 500 টাকা ইনকাম, আমি এখান থেকে যদি 200 টাকা দান করি, 200 টাকাই আমার কমে গেল। হাজির এটা কিন্তু নয়। একটি ঘটনা, সেটা হচ্ছে এক ব্যক্তি এক পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আমি তো এরকম পরিবারে অনেক অভাব নিয়ে থাকি, অনেক অভাব মধ্যে ছাড়িয়ে না, তো বললেন তুমি দান করো। তার স্ত্রীর কাছে এসে বললেন, পীর সাহেব হুজুর পরামর্শ দিয়েছেন যে দান করতে। স্ত্রী বলল যে দান করবো কিভাবে, আমি তো নিজে চলতেই পারি না, আবার কিভাবে দান করবো। এখন তিনি আবার গেলেন পীর সাহেবের কাছে। তিনি সেই পীর সাহেব হুজুর আরেক পীর সাহেব হুজুরের কাছে পাঠিয়েছেন যে আপনি ওনার কাছে যান। যাওয়ার পরে তিনি বললেন যে তুমি যেই স্যালারি পাও,
অর্থাৎ তুমি যদি 1000 টাকা পেয়ে থাকো, তার থেকে তুমি একটা পার্সেন্টেজ রেখে দাও, 5% পারো বা 2% পারো, পার্সেন্টেজ রেখে দাও। এটা রমজান নয়, রমজান ছাড়া অন্য মাসে তুমি দান করবে। অর্থাৎ এই ঘটনা হচ্ছে রমজান ছাড়া অন্য একটা মাসের ঘটনা। তো তিনি করলেন কি, স্ত্রীকে না জানিয়ে 5%, অর্থাৎ যদি 500 টাকা পেয়ে থাকে তার থেকে 5% তিনি দান করছেন একটা ভালো কাজে, অর্থাৎ একটা মসজিদে বা একটা মাদ্রাসায় দান করছেন, তার যেখানে মনে চাইছে। তারপরে পরবর্তী মাসে তিনি দেখছেন যে তার যে অভাব ছিল তার থেকে 5% কমে গেছে। এর পরবর্তী মাসে তিনি কি করছেন, 10% দান করছেন। যে স্যালারি পেত তার থেকে 10% দান করছেন। দান করার পরে তার যে অভাব ছিল, অভাবটি একবারে অর্ধেক কমে গেছে। এরপর তিনি পরবর্তী তৃতীয় মাসে গিয়ে পুরো স্যালারি থেকে 20% দান করেছেন। 20% দান করার পরে তার যে অভাব ছিল সম্পূর্ণ অভাবটি একবারে শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তার স্ত্রী বলল, এখন দেখছি আমাদের সংসারে এরকম কোনো টানাটানি নেই, মানুষের কাছে হাওলাত নেওয়া লাগে না, ঋণ নেওয়া লাগে না। তিনি বললেন, তুমি আমাকে দান করতে নিষেধ করেছো। তারপরে আমি অন্য এক বিশ্বাবুজুর কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী আমি দান করেছি এরকম 20% করে। তো এর মাধ্যমে আমার পুরো পরিবার থেকে অভাব অনটন গিয়েছে, পাশাপাশি আমি যে রিজিক পাচ্ছি, রিজিকের সোর্স আরো বৃদ্ধি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানকে, আমাদের দানকে অল্প একটু দান করার মাধ্যমে পাহাড় পরিমাণ দান করে, এই দানকে পাহাড় পরিমাণ বৃদ্ধি করে। আমরা যদি 1 টাকা দান করি, অন্য মাসে এটাকে পাহাড় হবে। যদি 1 টাকা এখন দান করি রমজানে, 70 টাকা তো হবেই, পাশাপাশি অন্য মাসে যে পাহাড় হতো এখন তার চেয়ে বেশি পাহাড় হওয়ার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যত ইচ্ছে তত বেশি বৃদ্ধি করতে পারে। তো আল্লাহ তাআলার হিসাব আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। এজন্য রমজানে আমরা বেশি বেশি দান করব। আরেকটি বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর হচ্ছে আমাদের রমজানে, হাদিসটা যদিও দুর্বল হাদিস, কিন্তু এর যে রিওয়ায়াত এটা অনেক শুদ্ধ। তো সেটি হচ্ছে কি, রমজানে কোনো ব্যক্তি যদি 30টি রোজা রাখার পরে সেই ব্যক্তি যদি সাদকাতুল ফিতর আদায় না করে, তাহলে তার ওই যে রমজানের রোজাগুলো আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই ফিতর আদায়ের মাধ্যমে ওটা আসমানে নিয়ে যাওয়া হয়। তো এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন সাদকাতুল ফিতরের গুরুত্ব কতটুকু। সম্মানিত হাজিরিন, এবারে আমাদের সম্পূর্ণ সাদকাতুল ফিতর সেটার ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ হয়েছে 110 টাকা করে। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। তো আমরা যারা মধ্যম ক্লাসে আছি, আমরা যদি একবারে 110 টাকাই দান করি, তাহলে আমাদের যে সাদকাতুল ফিতর সেটা পরিপূর্ণতা পায় না। কারণ একজন গরিব ব্যক্তি, তার জন্য কিন্তু সাদকাতুল ফিতর নয়, তার জন্য সাদকাতুল ফিতর, অর্থাৎ যারা রোজাদার তাদের জন্য সাদকাতুল ফিতর। এবং আমরা যারা ধনী আছি, আমরা যদি একবারে মিডল ক্লাসে 80 টাকা দামের খেজুরের কেজি দেই বা আটার কেজি দেই, অর্থাৎ এর মাধ্যমে যদি আমরা সাদকাতুল ফিতর জনপ্রতি আদায় করি, সেটা কিন্তু আমাদের জন্য সমীচীন না। যারা আমরা মধ্যম ক্লাসে আছি, আমরা বেশি বেশি ভালো মানের আটা, ভালো মানের খেজুরের যে সাদকাতুল ফিতর সেটা দেওয়ার চেষ্টা করব। এবং হাদিস শরীফে আসছে, সাদকাতুল ফিতর যদি আমরা আদায় করি, সেটা ঈদের নামাজের আগে আদায় করতে হবে। ঈদের নামাজের পরে যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করি, সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে দান সেটা সওয়াব হবে, সাদকাতুল ফিতর আদায়ের সওয়াব হবে না। অর্থাৎ সাদকাতুল ফিতর হচ্ছে রোজার মধ্যে আমাদের যে ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটি যেটা মানে মর্যাদা, ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা, সদকা, সেটির জন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতর দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আরেকটি হচ্ছে যাকাত। যেহেতু রমজানের একটা মধ্যবর্তী জুমা আজকে, তো যাকাত এটি হচ্ছে ধনী ব্যক্তিদের জন্য। এখন যাকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি খাত রেখেছেন। এখন যাকাত কি গরিবরা আমাদের কাছে এসে দিবে নাকি আমরা গরিবের কাছে গিয়ে দিব, এটা হচ্ছে প্রশ্ন। আমাদের সমাজে গরিবরা এসে বলে আমাকে কয়েক টাকা যাকাত দেন, কিন্তু ধনীরা বাসায় গিয়ে যাকাত দিয়ে আসে। এখানে হচ্ছে এই যাকাত, একজন গরিব যদি চিন্তা করে যে আমার যাকাত আমি নিব না এবছর, গরিবের কোনো সমস্যা হবে। কিন্তু আপনি ধনী, আপনি যদি চিন্তা করেন এবছর আমি যাকাত দিব না, আপনার কাছে আল্লাহ তাআলার কাছে আপনার জাহান্নামে যেতেই হবে। এজন্য যাকাত গরিব আপনার কাছে
কাছে আসবে তারপরে যাকাত দিবেন, এটা নয়। আপনি গরিবের কাছে গিয়ে যাকাত গুলো দিয়ে আসবেন। যাকাতের যে আটটি খাত রয়েছে সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, একটা হচ্ছে ফকিরদের জন্য। ফকির হচ্ছে কারা? যাদের কোনো সহায় সম্পদ আছে, অর্থাৎ আমাদের কিছু মানুষ আছে যাদের সব কিছু চলে, হয়তো ছেলের পড়াশোনার খরচটা চলছে না, অথবা দুই বেলা ভাত খেতে পারছে, এক বেলা খেতে পারছে না, এরকম। অর্থাৎ যার কিছু আছে, যার থেকে তার পুরো চলে না কিন্তু কিছু আছে, তার সে হচ্ছে ফুকরা। ওয়াল মাসাকিন, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার একটা গেঞ্জি বা একটা লুঙ্গি আছে, এছাড়া কিচ্ছু নাই, মানে একবার কিছু নাই, সে হচ্ছে মাসাকিন। এরপর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, অর্থাৎ হচ্ছে যে ব্যক্তি যাকাত উঠাবে, অর্থাৎ যে ফাউন্ডেশনগুলো বা যে সংস্থাগুলো যাকাত উঠিয়ে থাকে তাদের কর্মীগণ যদি ধনীও হয় তবু ওই যাকাতের টাকা দিয়ে ওই কর্মীদেরকে যাকাত মানে তাদের স্যালারি দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে খাত হচ্ছে যারা মুআল্লাফাতি কুলুব, অর্থাৎ একজন বিধর্মী, অর্থাৎ একজন হিন্দুকে যদি বা খ্রিস্টানকে যদি আমি যাকাতের অর্থ দিয়ে, এই উদ্দেশ্যে, খ্রিস্টানকে তো যাকাতের অর্থ দেওয়া যায় না, কিন্তু খ্রিস্টানকে বা হিন্দুকে যদি এই নিয়তে এই উদ্দেশ্যে দেই যে আমি যদি 50,000 টাকা তাকে যাকাতের বাবদ দান করি বা দিয়ে, তাহলে ওই হিন্দু মুসলমানদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, এই জন্যে তাদেরকে যাকাত দেওয়া যাবে। এর জন্য বলা হয়েছে ওয়ালা আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। ওয়া ফির রিকাবি, এটা হচ্ছে যেই ব্যক্তি মানে যারা হচ্ছে ওয়া ফির রিকাবি দ্বারা বোঝানো হয়েছে যে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। ওয়া ফির রিকাব দ্বারা বোঝানো হয়েছে যে ওই দাস মুক্তির কথাটা আমাদের বাংলাদেশে এখন নেই। দাস মুক্তির জন্য যদি আপনি টাকা দেন, সেই টাকাটা যাকাতের খাত দিয়ে দিতে পারবেন। এখন যেহেতু দাস মুক্তির কথা নেই, আমাদের জেলখানায় অনেক ভাইয়েরা আছেন যাদের মানে বিনা মামলায়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই একটা শুধু মামলা দিয়ে তাদেরকে ঢুকিয়ে রাখছে। তাদেরকে ছাড়ানোর জন্য যদি কোনো টাকা লাগে, ওই টাকাটা একজন দর্শক বা একজন খুনি তাদেরকে যদি জেলখানায় আটকানো হয়, তাদেরকে ছাড়ানোর জন্য নয়, একজন বিনা দোষী তাকে জেলখানায় নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়ানোর জন্য যদি আমরা ওই যাকাতের টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসি, সেটা যাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমি। ওয়াল গারিমি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ এমন এক গরিব ব্যক্তি যার ঋণ রয়েছে, ঋণের কারণে সে স্বাবলম্বী হয়ে উঠতে পারছে না, তার ওই যাকাতের টাকা দিয়ে যদি ঋণ সমাধানের জন্য কিছু টাকা দেয়, সেটা দেওয়া যাবে। কিন্তু আমরা যদি একটা লাক্সারিয়াস বাড়ি করার জন্য যদি ঋণ নেই, ঋণ নেওয়ার পরে সেখানে যদি 50 লক্ষ টাকা ঋণ হয়, তো আমি চিন্তা করলাম যে 50 লক্ষ টাকা যেহেতু আমারই ঋণ, তো যারা গরিব বা যারা যাকাত দেয়, তাহলে ওই বড় লোক যে গাড়ি কেনার জন্য আমাদেরকে যে 50 লক্ষ টাকা ঋণ নিয়েছে সেখানে দিবে, এটা নয়। অর্থাৎ একজন গরিব, তাকে যদি ওই ঋণটা সমাধান করে দেয়, তাহলে সে পরবর্তী বছর থেকে নিজেই যাকাত দিতে পারবে বা স্বাবলম্বী হয়ে উঠবে, তাদের জন্য এই ঋণের জন্য যাকাত দেওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করে, তো তাদের জন্য, এই যে ফিলিস্তিনের ভাই যারা, কাশ্মীরের ভাই, তাদের জন্য আমরা যাকাতের অর্থ থেকে আল্লাহর পথে যে তারা শহীদ হচ্ছে, জিহাদ করছে, তাদের জন্য আমরা দিতে পারবো। এখানে ফকিহগণ, উলামায়ে কেরামগণ তারা বলছেন যে ওয়াবিলিস সাবিল, এই যে আল্লাহর পথে এর মাধ্যমে আমাদের যেই মাদ্রাসাগুলো, যে ইতিম ছাত্র রয়েছে, মিসকিন ছাত্র রয়েছে, গরিব ছাত্র রয়েছে, দুস্থ রয়েছে, কারণ তারা হচ্ছে ওয়াবিলিস সাবিল, আল্লাহর পথে দিন শেখার জন্য ব্যয় করছে। তো আপনি যদি এখানে তাদেরকে কিছু টাকা দিয়ে, অর্থাৎ তারা তো মাদ্রাসার পুরো বেতন দিতে পারছে না, তো তাদেরকে যদি আপনি যাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করে তোলেন, তারা দিন শিখবে, সেটি নিজেরাই স্বাবলম্বী হয়। অর্থাৎ অনেকে টাকার কারণে ভালো ভালো মাদ্রাসায় পড়তে পারছে না, আপনি কিছু টাকা দিন, তাদের বাবা-মাকে টাকা দিয়ে ভালো মাদ্রাসায় পড়ানোর পর তাদের সেখান থেকে ভালো একটা রিজিকের পথ হবে, রিজিকের পথ হলে সে নিজেই যাকাত দিতে পারবে। তো এর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই ওয়াবিলিস সাবিল এখান থেকেও, তাই মাদ্রাসায় আমাদের ডুমজুরি সালিয়া মাদ্রাসা রয়েছে, সেখানে অনেক এতিম ছাত্র, দুস্থ ছাত্র, গরিব ছাত্র, তারা মাদ্রাসায় বেতন দিতে পারছে না, তাদেরকে আপনারা আপনাদের যাকাতের অর্থ থেকে সেখানে দিতে পারবেন। এরপর হচ্ছে ওয়াবিলিস সাবিল, এরপর হচ্ছে ওয়াফিল গারিমিন ফি সাবিলিল্লাহ ওয়াবিলিস সাবিল। এবার আরেকটা হচ্ছে যারা হচ্ছে এই যে পথিক,
পথিক যারা পথ হারিয়ে ফেলেছে, অর্থাৎ মলম পার্টির সামনে পড়ে তার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, তো তাদেরকে আপনি ওই জাকাতের অর্থ দিয়ে সহায়তা করতে পারবেন। যদিও ওই বিষয়টি হচ্ছে আমাদের বিকাশে টাকা আনা যায় হারিয়ে গেলে, তারপর অনেক মাধ্যমে আমাদের কার্ড আছে, কার্ড দিয়ে টাকা আনা যায়, এরকম ভাবে টাকা আনা যায়, কিন্তু আপনি জাকাতের অর্থ দিয়ে অফিস সাবির পথিকদেরকে যারা এরকম সম্বল হারিয়ে ফেলেছে তাদেরকে জাকাত দিতে পারবেন। তো সময় হাজির, এই হচ্ছে জাকাতের খাতগুলো। তো আমাদের যাদের জাকাত হয়েছে তাদেরকে এই যে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রত্ন। এখন আমরা যদি হিসাব করি আমাদের 7.5 ভরি স্বর্ণ, তার পরিমাণ প্রায় 3.5 লক্ষ টাকা হয়ে যায়। আর 52 তোলা রত্ন যদি হিসাব করি তাহলে প্রায় ধরেন 55,000 টাকা এরকম সামথিং কিছু আসে। তো আমাদের এখানে যে ডিফারেন্টটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 52.5 তোলা রত্ন থেকে আমরা 7.5 ভরি স্বর্ণ সেটা কিন্তু ক্রয় করা যেত, অর্থাৎ দুটো সিমিলার ছিল। কিন্তু আমাদের সময় এসে ডিফারেন্ট হয়ে গেছে। এজন্য আমাদের কি করতে পারবো, আমরা সবচেয়ে চেষ্টা করব যে 52.5 তোলা রৌপ্য সেখানে একটু কম টাকা আসে, প্রায় 55 এরকম সামথিং। তো এর মাধ্যমে হবে কি, আমাদের সমাজে প্রায় ম্যাক্সিমাম লোকই জাকাত দিতে পারবে। তো এই জন্য আমরা এইটা হিসাব করবো, যদি আমরা হিসাব করি 3.5 লক্ষ টাকা বা সামথিং বেশি, তো তাহলে কিন্তু অনেকে জাকাত দিতে পারবে না। তো যদি 55,500 বা এরকম কিছু হিসাব করি অনেকে জাকাত দিতে পারবে। এই জন্য এই জাকাতের পরিমাপটা 1 বছর স্থায়ী হতে পারবে। স্থায়ী হলে ওই সম্পদ দিয়ে আপনার জাকাত দিবেন। জাকাতটা হবে, আমরা যদি চন্দ্র মাস হিসাব করি তাহলে আমাদের বর্তমান যে সূর্য মাস 365 দিন, যেটা 365 দিন যদি হিসাব করি তাহলে আমাদের যে 2.5% তার থেকে একটু বেশি আসে, কারণ চন্দ্র মাসে হচ্ছে 54 দিনে বছর হয়, অর্থাৎ 354 দিন। চন্দ্র মাস হচ্ছে 354 দিন আর সূর্য মাস হচ্ছে 365 দিন। তো চন্দ্র মাস যদি আমরা হিসাব করি, অর্থাৎ গত রমজান থেকে এই রমজান, গত রমজানে আপনি জাকাতের হিসাব করছেন 20 রমজানে, এই রমজানে এসে 20 রমজানের জাকাতের হিসাব করলে এই যে মাসটা এটা হচ্ছে, এটা হিসাব করলে আমাদের 11 দিনের মতো কম আসে। তো এর মাধ্যমে আমাদের জাকাতের পার্সেন্টেজ হবে 2.5%। তো আমরা 2.5% জাকাত দিব। তো 2.5% জাকাত দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জাকাতকে সম্পূর্ণ করবো। পাশাপাশি আমরা অনেকে দেখা যায় অনেকের ফসল আছে, খামার আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এগুলোর জাকাত আমরা দেই না। সমিতি হাজার এগুলোর জাকাত দিতে হবে, কারণ আমরা যদি এই যে ব্যবসায়িক পণ্য সেগুলোর হিসাব করবে, হিসাব করে বর্তমান মূল্য অনুযায়ী জাকাত দিয়ে দেবেন। পাশাপাশি আমাদের যে গবাদি পশু আছে এগুলোর হিসাব করে আমরা জাকাত দিয়ে দেবো। পাশাপাশি আরেকটা এগুলোর হিসাব হবে কি, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে ওই হিসাব করে। আর যাদের শস্য আছে, অর্থাৎ আপনি ধান উঠালে আমাদের যদি 18 মণ ধান হয়, 18 মণ ধান হওয়ার পরে এই 18 মণ থেকে আমরা হিসাব করবো। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদেরকে ওই ধানকে উৎপন্ন করে দিয়েছে, এতে আপনি ওই 10% জাকাত দিবেন। আর যদি আপনার জাকাত দিতে হতো মানে সেচ দিয়ে, অর্থাৎ পানি দিয়ে আপনাকে ফসল উৎপন্ন করতে হচ্ছে, তাহলে 5% দিবেন। পাশাপাশি আপনার বৃষ্টিও পড়ছে, আপনি সেচও দিচ্ছেন, তাহলে কি করবেন, এর অর্ধেক দিবেন, অর্থাৎ 7.5 দিবেন এই হিসাব করে। এবং আমাদের আরেকটা বিষয়, মা বোনদের যে স্বর্ণ, এই স্বর্ণের জাকাত দেওয়া হয়। সমাজে হাজির মা বোনদের যদি স্বর্ণ থেকে থাকে, অলংকার থেকে থাকে, এটা জাকাত দিতে হবে। অর্থাৎ অনেকে স্বর্ণ আছে, কানের দুল আছে, তারপরে হার আছে, অনেক কিছু আছে, এগুলোর জাকাত দিতে হবে। এগুলোর জাকাত কিভাবে দিবেন, আমি যদি বিক্রয় করি, অর্থাৎ আমি যদি একটা স্বর্ণ কিনে আনি, কেনার পর 1 লক্ষ টাকায় স্বর্ণটা কিনলাম, ওইটা যদি আমি বিক্রয় করতে যাই তাহলে আমার কিন্তু 20,000 টাকা বা কিছু টাকা মাইনাস হয়ে যাবে। আমি পুরো সেম দামে কিনে সেম দামে বিক্রয় করতে পারবো না। এই জন্য আমাদের যে কানে যে দুল আছে বা যাই হোক যে স্বর্ণ আছে ওটা জাকাত দিতে হবে বিক্রয় অনুযায়ী। যে এই মুহূর্তে যদি বিক্রয় করি কয় টাকা আমি বিক্রয় করতে পারবো, ওই অনুযায়ী আমরা জাকাতটা দিয়ে দেবো। পাশাপাশি এই যে অনেকে বলে যে কানের দুল আমি তো পরিধান করে আছি, এটার জাকাত দেওয়া লাগবে কিনা। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাতে আংটি পরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা তুমি কি আংটিটার জাকাত দিয়েছো? বলে না, এটাই তোমার জাহান্নামের জন্য যথেষ্ট হতে পারে। আরেকদিন এক মহিলা আসছে রাসূলের কাছে, তিনি দুইটি চুড়ি পরা ছিল, তুমি এই দুইটি চুড়ির জাকাত দিয়েছো? বলে না। তো তুমি কি চাও এই দুইটি চুড়ি পরিধানের পরে আখিরাতে গিয়ে জাহান্নামে দুইটি চুরি করবে আগুনে? হয় না। তাহলে এই দুইটি চুরির জাকাত সমিতি হাজিরিন। এজন্য মা বোনদের যাদের এরকম স্বর্ণ আছে তারা জাকাত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান কি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়াকে দাওয়ান।